আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। মেহমান আসছে বাসায়, তার জন্য পিঠা বানাবো। এই জন্য চাউল ভিজে জলেন দিয়ে রাখছি, এগুলো মেশিনে ভাঙ্গিয়ে আনবো। ভাঙ্গিয়ে না তারপরে পিঠা বানানোর সময় দেখা হবে আপনাদের সাথে। পিঠা বানানোর জন্য এই মাংসগুলো নিছি, সলিড মাংসগুলো নিছি। এই মাংসগুলো আমি এখন হলুদ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ করে নিছি, এখন পাটায় ছেঁচে নিব। তারপরে মাংসটা ছেঁচে নিছি, এইভাবে যে এইভাবে করে ছেঁচে নিছি, যে একটু সারা সারা করে। এখন এই মাংসটা কড়াইতে দিয়ে দিব। এখন পেঁয়াজ দিয়ে দেব, এলাচি, দারচিনি, একটু তেজপাতা দিয়ে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দইয়ের গুঁড়া দিয়ে দিলাম। এখন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে, এখন চুলায় দিয়ে ভাজা ভাজা করে নেব। এই চাউল গুঁড়া করে আনছি মেশিনে, এখন এগুলো আমি সিদ্ধ করে নেব। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা নামিয়ে নেব। এখানে পানি আর লবণ দিয়ে বলকা নাইছি, এখন আটা দিয়ে দেব, চাউলের গুঁড়ো দিয়ে। এখন ঢাইকা রাখি, গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে ভালো হয়ে। রাইসা, মাংস খাইবে নাকি? এই নাও, এই যে মাংস নিয়ে যাও, ধরো খাও, খাওয়া যাও। কেমন হয়েছে আমার জানাইও। এই যে আমার মাংস ভাজা হয়ে গেছে, এগুলো দিয়ে আমি এখন পিঠা বানাবো। চাই না দলা বানিয়ে নেই, গরম একেবারে, হাতে গরম লাগবে। আমার আটা ছানা হয়ে গেছে, এখন আমি এগুলোতে পিঠা বানাবো। কীভাবে বানাই দেখেন। ছোটো ছোটো করে রুটি বানিয়ে এভাবে কাইটে নিব, কাইটে তারপরে মাংস দেওয়া নেব। একটু পানি দিয়ে এখানে দিয়ে নিলে তাইলে আর খাইতে যাবে। মাংসগুলো ভিতরে দিয়ে তারপরে এখানে একটু পানি দিলে তাইলে মুখটা ফেটে যাবে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি, এখন আমি বাইরে নেব। তেলে একটা একটা করে দিয়ে দিই। এই যে এরকম করে ভাজা নিলাম, কড়া করে। আপনারা এরকম বানিয়ে খায় দেখবেন, ভালো লাগবে। যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।